রিসেন্ট টাইমে এক সময়ের অভিনেতাকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। অনেকেই জানতে চাচ্ছিলেন ওনার বিষয়ে আমার ওপিনিয়ন। ইভেন আমি রিসেন্ট টাইমে একটা ভিডিও ড্রপ করেছি, সেখানেও সেম কমেন্টস, প্লাস আবার কয়েকজন পেজেও ইনবক্স করেছেন জাস্ট এই টপিকটার উপর ওপিনিয়ন জানার জন্য। আমি একটু কনফিউজড ছিলাম যে এটা নিয়ে কথা বলবো কি বলবো না, কারণ আমি আবার অনেক বেশি সত্য কথা বলি। তারা যে টপিকটা নিয়ে আমার ওপিনিয়ন জানতে যাচ্ছে, যদি এরকম না হয়ে যদি এরকম হতো তাহলে হয়তো ভালো হতো, এটাই তো, তাই না? তো এই বিষয়ে আমার ওপিনিয়নটা শোনেন। রিসেন্ট টাইমে যাকে নিয়ে আলোচনা হচ্ছে সে হচ্ছে আমিন খান। ডিপজলের সাথে তার একটা অ্যাড, যেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ আলোচনা হচ্ছে। তো অনেকের মতে শাকিব খান এবং রায়হান রাফির আপকামিং ফিল্ম তুফানে যিশু সেনগুপ্তকে ভিলেনে না দিয়ে যদি আমিন খানকে দিত তাহলে অনেক ভালো হতো। এটা নিয়ে দেখলাম অনেকেই ভিডিও বানিয়েছে, অনেকেই এটাকে অ্যাপ্রিসিয়েট করতেছে। হ্যাঁ, যিশু সেনগুপ্ত না হয়ে এখানে যদি আমিন খান হতো তাহলে আরো বেটার হতো। ভাই তোর কি মাথায় গেছে? মানে একটা টপিক পেলাম, অডিয়েন্স সেটা নিয়ে পজিটিভ কথা বলতেছে, অনেকেই গ্রুপে এরকমই চাচ্ছে, আর আমি কিছু বুঝে না বুঝে অবুঝের মতন সে অডিয়েন্সেরই ওপিনিয়নটা দিয়ে দিচ্ছি। ভাই নিজের তো কিছু ওপিনিয়ন থাকে, নিজের মাথায় একটু চাপ দাও। আমি প্রথমে একটু আমিন খানের চ্যাপ্টার নিয়ে কথা বলি। আমার কথা হচ্ছে, এখন বাংলা ইন্ডাস্ট্রিতে যেরকম কাজ হচ্ছে, যারা কাজ করতেছে, যারা রেগুলার, এদের ছাড়া কেউ যদি ভাবে যে অমুক আর্টিস্ট এক সময় সুপারস্টার ছিল, এক সময় স্টার ছিল, তাকে নিয়ে কাজ করা উচিত, বা তাকে সেই ভিলেন ক্যারেক্টারে বা ভালো একটা ক্যারেক্টারে দেওয়া উচিত, তাদেরকে ইউজ করা উচিত, যেমনটা বলিউড বা সাউথে হয়ে থাকে, যে যারা পুরোনো আর্টিস্ট তাদেরকে দিয়ে কাজ করানো হয়। ওদের পায়ের ধুলোর সমানো যোগ্যতা এদের নেই। কেন নেই? আমি কয়েকজনের নাম বলি, যেমন আমিন খান, যেমন রুবেল, যেমন রিয়াজ, ফেরদৌস বা আলেকজান্ডার। এদের ভিতরে আমিন খানকেই একটু আজে বাজে কথা বলতে কম শুনি, বাট এর বাইরে যাদের নাম বললাম তারা সোশ্যাল মিডিয়াতে প্রচুর অ্যাক্টিভ। সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে আলেকজান্ডার, রুবেল, এদের ইন্টারভিউ সবসময় ঘোরাফেরা করে। আমার প্রশ্ন, আপনারা যখন ইন্ডাস্ট্রি ছেড়ে চলে গেছেন তখন ইন্ডাস্ট্রির কি সিচুয়েশন ছিল? সেই সময় আমি যদি ভুল না করি, একটু যদি রিসার্চ করে দেখেন, ইন্ডাস্ট্রির খুবই বাজে অবস্থা ছিল। যখন দেখছিল যে আমাদের আর মার্কেট নেই, আমরা ট্রাই করতে পারবো না, আমরা চলে যাই, এরপর তারা চলে গেছে। তাহলে ভাবুন, ইন্ডাস্ট্রির যখন বাজে অবস্থা, সেই সময় কিন্তু আমিন খান লিড অ্যাক্টর, রুবেল লিড অ্যাক্টর, আলেকজান্ডার লিড অ্যাক্টর, রিয়াজ, ফেরদৌস, আপনারা তো কম টাকা উপার্জন করেন না এই ফিল্ম থেকে। সেই বাজে অবস্থায় ইন্ডাস্ট্রির পাশে কজন ছিলেন? হাতে গোনা কয়েকজন যারা ছিলেন পাশে, তারাই এখন কাজ করে যাচ্ছে। যারা ইন্ডাস্ট্রিকে বাজে অবস্থায় রেখে চলে গেছে, তারা আজ এই ইন্টারভিউ দিচ্ছে, ভিক্ষে করে খাচ্ছে, এটা করে খাচ্ছে। আর এখন যারা ভালো কাজ করতেছে তাদেরকে কিভাবে নিচে নামানো যায় তারা বসে মুড়ি খায় আর সেই প্ল্যানিং করে। আমি এদেরকে দেখতেই পারি না, এই জন্যই আমি ওনাদের নাম নিতে হবে, ওনাদেরকে নিয়ে কথা বলতে হবে, যার কারণে আমি ভিডিওটা বানাবো কি বানাবো না এটা নিয়ে আমি কনফিউজড ছিলাম। এরপর যারা বলতেছেন তুফানে যদি যিশু সেনগুপ্ত না হয়ে আমিন খানকে নেওয়া হতো তাহলে দারুণ হতো। ভাই কেন নিবে? এখন ইন্ডাস্ট্রির ভালো অবস্থা, এখন ভালো ভালো ফিল্ম হচ্ছে, আর আমাকে সেই আমিন খান, সেই রুবেল, এদেরকে নিয়ে সিনেমা বানাতে হবে? সত্য কথা বললে তো আবার গায়ে লাগবে। যিশু সেনগুপ্ত এই মানুষটা স্ট্রাগল করে করে আজ এখানে, ওনাদের মতন ঘরে শাড়ি পরে বসে থাকেনি, মুড়ি খেয়ে প্ল্যান করেনি যে অন্যকে কিভাবে আটকানো যায়। আপনার যদি ট্যালেন্ট থাকে, আপনি যদি সত্যি অভিনেতা হয়ে থাকেন, সত্যি শিল্পী হয়ে থাকেন, আপনি ইন্ডাস্ট্রিকে এভাবে রেখে যাবেন না। সেই সময় তো আপনারা লিড অ্যাক্টর ছিলেন। যিশু সেনগুপ্তর যদি কথা বলি, উনি তো ওই সময় কাজই পেতেন না, তিনি সাপোর্টিং রোলে কাজ করতেন। এরপরেও কিন্তু ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাননি, ট্রাই করে গেছেন, স্ট্রাগল করে গেছেন, আর এখন ভালো ভালো কাজ করছেন। আপনারা ফিল্মে থাকলে, সত্য কথা বললে সেই ফিল্মটাই নষ্ট। আর ভাই বাঙালি এতটা মানে একটা অ্যাড করছে, সেইখানে একটু এগ্রেসিভ লুকে দেখা গেছে, একটু মানে হেঁটে আসতেছে, ভালো লাগতেছে। হ্যাঁ, তাহলে ওনাকে কেন ইউজ করা হচ্ছে না? ওনার সবকিছু ঠিক আছে, ভাই উনি তো চলে গেছে, ওনাকে তো কেউ আর ধাক্কা দিয়ে বের করে দেয়নি। এরকম অনেক প্রডিউসার, অনেক ডিরেক্টরও রয়েছে যারা শুধুমাত্র ইন্ডাস্ট্রি থেকে নিয়ে গেছে, কিচ্ছু দেয়নি। ভাবুন, আমাদের ইন্ডাস্ট্রিতে সোনালী যুগ যেটাকে বলা হয়, সেই সময় তো প্রায় সিনেমায় হিট হতো, সুপার হিট হতো। তাহলে সেই সময়েও কেন ইন্ডাস্ট্রির উন্নতি হয়নি? 2004-05 এর আমাদের ফিল্মের কোয়ালিটি দেখুন, আর ওয়েস্ট বেঙ্গলের 2004-05 এর কোয়ালিটি দেখুন, রাত দিন তফাৎ। ইন্ডাস্ট্রি থেকে শুধু আপনারা নিয়েই গেছেন, কিছু দিয়ে যান। বাজে অবস্থা ছিল, চলে গেছেন। এখন নতুনরা কাজ করছে, তারা ইন্ডাস্ট্রিকে এখন রিভাইভ দিচ্ছে, আস্তে আস্তে ঠিক হচ্ছে। আপনাদের প্রয়োজন নেই। ধরেন আমি এইখানে একটা এক্সাম্পল দিই, আমি ইউটিউবিং করি অ্যাজ এ স্টুডেন্ট, পাশাপাশি অনলাইনে আরো কিছু করি। আমার এই সময়ের সাথে একটা গার্লফ্রেন্ডও রয়েছে, এখন আমি তাকে প্রপার সময় দিতে পারি না। ক্যারিয়ারে ফোকাস করতে গেলে তাকে সেইভাবে প্রায়োরিটি দিতে পারি না। এর মানে এই না যে আমি তাকে ভালোবাসি না, বাট সেই মেয়েটা যদি আমাকে সাপোর্ট না করে, আমার পাশে না থাকে, যদি সেই সময় চলে যায়, পরবর্তীতে আমার সাকসেস পর যদি আসে, কামব্যাক করে, আমি তো ওরে লাথি মেরে বড়বল থেকে ভালাই দিব। আমি তাকে কেন গ্রহণ করব? আবেগ কমান, একটু বিবেক দিয়ে ভাবুন। আমাদের এই ইন্ডাস্ট্রিতে ওনাদের কোনো প্রয়োজন নেই। এখন যারা কাজ করছে, আমরা তাদেরকে সাপোর্ট করব, তাদের সিনেমা দেখব, ওনারাই একটা সময় আমাদের ইন্ডাস্ট্রিকে ভালো জায়গায় নিয়ে যাবে। তো এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। আমি জানি না আমার এই কথাগুলোর সাথে কি অ্যাগ্রি করবেন কি করবেন না, আই ডোন্ট কেয়ার। অন্য সস্তা ইউটিউবারের মতন অডিয়েন্স কি বলছে, অডিয়েন্স এটা পজিটিভ না নেগেটিভ, সেই ওপিনিয়নকেই আমার ওপিনিয়ন বলে চালিয়ে দিব, এটা আসলে আমি করতে পারবো না। তো আমার কথার সাথে আপনার কতটা অ্যাগ্রি সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।